বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩১ মার্চ ২০২৬-এর মধুর মুরলি মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আর আজকের মন্থনের যে মূল বিষয়বস্তু, মানে এটা আমাদের ব্রাহ্মণ জীবনের একেবারে ভিত্তিমূলকে নাড়িয়ে দেওয়ার মতো একটা বিষয়। আজ আমরা এক অতি গভীর মনস্তাত্ত্বিক রহস্যের গভীরে প্রবেশ করতে চলেছি। তো আসলে ভুল তো আমাদের সবার দ্বারাই হয়, কিন্তু সেই সামান্য ভুলকে ঢাকার যে প্রবৃত্তি, মানে নিজের সম্মান বাঁচানোর যে সূক্ষ্ম চেষ্টা, তা কিভাবে আমাদের সম্পূর্ণ আধ্যাত্মিক ভাগ্যকে ধ্বংস করে দিতে পারে, আজ আমরা সেই মেকানিজমটা বুঝব। অহংকারের একটা ভয়ঙ্কর ফাঁদ। ঠিক তাই। আজকের মহাবাক্যে স্বয়ং শিব বাবা আমাদের শিখিয়েছেন এই ইগোর স্নোবল এফেক্ট কিভাবে থামাতে হয়, কিভাবে একজন বিশেষ রত্ন হওয়া যায়, আর কেনই বা সত্যতার সামান্যতম অভাব আমাদের কোটির মধ্যে ৮ জনের সেই শ্রেষ্ঠ মালা থেকে ছিটকে ফেলে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা উচ্চপদ প্রাপ্ত করতে হলে সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকো, কোনো ভুল হলেই বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নাও, নিজের মতো অনুযায়ী চলো না। এই মহাবাক্যটি শোনার পর মনে হতে পারে এটা তো খুব সাধারণ একটা কথা, মানে সত্য বাবার কাছে সত্য থাকতে হবে, এটা তো ভক্তিমার্গেও শেখানো হয়। কিন্তু এখানে সত্য থাকার প্রকৃত অর্থ অনেক বেশি সূক্ষ্ম। পদে পদে পরীক্ষা। ঠিক, এই মায়াবী জগতে পদে পদে আমাদের সত্যতার পরীক্ষা দিতে হয়। আমরা যখন পরমপিতা শিব বাবার কাছে আসি, যিনি স্বয়ং সত্য, তখন আমাদের ভেতরে যদি বিন্দুমাত্র অস্বচ্ছতা থাকে, তবে কিন্তু সেই সত্যতার উত্তরাধিকার আমরা ধারণ করতে পারি না। দীর্ঘকালের পুরনো স্বভাব। একদম। আসলে দীর্ঘকাল ধরে ভক্তিমার্গ আর মায়ার জগতে চলতে চলতে আত্মাদের মধ্যে একটা স্বভাব তৈরি হয়ে গেছে, মানে নিজের ভুলকে যুক্তির আড়ালে ঢেকে রাখার একটা প্রবণতা আর কি। বাবা আজ অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছেন যে নিজের মতো বা মনমত অনুযায়ী চললে একেবারেই চলবে না। কিন্তু এই নিজের মতো বা মন মতের বশবর্তী আমরা কেন হই? আমরা তো শ্রীমতেই চলছি, তবু এই লোকচুরির প্রবৃত্তিটা আসে কোথা থেকে? খুব সুন্দর একটা দিক। এই মেকানিজমটা বোঝা সত্যি খুব জরুরি। আসলে অহংকার বা ইগো আমাদের বুদ্ধির ভেতরে একজন অত্যন্ত চতুর আইনজীবীর মতো কাজ করে। ভেতরের আইনজীবী, বাহ! হ্যাঁ, ধরুন যজ্ঞের কোনো সেবায় বা ঈশ্বরীয় পরিবারে কোনো ছোট ভুল হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে ওই ভেতরের আইনজীবী হাজারটা যুক্তি খাড়া করে দেয়। মানে বলতে শুরু করে পরিস্থিতিটাই এমন ছিল, বা আমি তো ইচ্ছে করে করিনি, বা সবাই জানলে সম্মান নষ্ট হবে। আর ঠিক সেই মুহূর্তে হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই আত্মা শ্রীমত থেকে সরে গিয়ে পুরোপুরি রাবণের বশে চলে যায়। এই যে যুক্তিগুলো, এটাই হলো মনমত। এটাকে একটা আধুনিক উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। ধরুন একটা খুব দামি কম্পিউটারের ভেতরে একটা সাইলেন্ট ভাইরাস ঢুকেছে। সাইলেন্ট ভাইরাস। বাইরে থেকে দেখে মনে হবে কম্পিউটার খুব ভালো চলছে, মানে স্ক্রিন ঝকঝক করছে, সব প্রোগ্রাম কাজ করছে। কিন্তু ভেতরে ভেতরে ওই ভাইরাসটা ব্যাটারি শেষ করে দিচ্ছে আর গুরুত্বপূর্ণ ফাইলগুলো নষ্ট করে দিচ্ছে। একটা ভুল করে সেটাকে বাবার কাছ থেকে লুকিয়েও রাখা ঠিক এই ভাইরাসের মতো কাজ করে। বাইরে থেকে মনে হবে খুব ভালো সেবা চলছে। ঠিক, বাইরে থেকে মনে হবে আত্মা খুব ভালো সেবা করছে, রোজ মুরলি শুনছে, কিন্তু ভেতরে ভেতরে তার আধ্যাত্মিক শক্তি বা ব্যাটারি পুরোপুরি ড্রেন হয়ে যাচ্ছে। তাহলে এই ভাইরাসের কারণে আত্মার প্রাপ্তির ওপর কী প্রভাব পড়ে? বাবা তো বলেন উচ্চ পদের অধিকারী হতে, কিন্তু এই লুকোচুরি কতটা বাধা হয়ে দাঁড়ায়? এর পরিণতি অত্যন্ত গভীর এবং বলতে গেলে বেশ ভয়াবহ। মানে আমরা মুখে তো বলি যে বাবা আপনি মাতা পিতা, আপনি ছাড়া আর কেউ নেই, কিন্তু বাস্তবে কি সত্যি আমরা সম্পূর্ণভাবে বাবার হয়েছি? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। যদি হতাম, তবে কোটির মধ্যে মাত্র ৮ জনের বৈজয়ন্তীমালা কেন তৈরি হবে? ভাবার বিষয়। লাখ লাখ আত্মা এই জ্ঞানে চলছে,
কিন্তু অষ্টরত্ন মাত্র ৮ জন কেন? কারণ ওই ৮ জন আত্মা একেবারে স্বচ্ছ। একদম তাই। এই ৮ জনের মালা হওয়ার যে উচ্চ পদ, সেখান থেকে আত্মারা ছিটকে পড়ে শুধুমাত্র এই একটি কারণে। তারা শ্রীমতের ওপর সম্পূর্ণ নির্ভর না করে ওই নিজের অহংকারের বশবর্তী হয়ে চলে। ওই ৮ জন আত্মা হলেন একেবারে স্বচ্ছ কাচের মতো। তাদের ভেতরে বাবার আলো প্রবেশ করলে তা কোনো অহংকারের দ্বারা বেঁকে যায় না। সোজা বাইরে বেরিয়ে আসে। ঠিক। ব্রাহ্মণ জীবনের একটি খুব সূক্ষ্ম উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ধরুন, ঈশ্বরীয় সেবাকেন্দ্রে সময়ের কোনো হিসেব রাখতে গিয়ে বা সেবার কোনো দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভুল হয়ে গেল। কিংবা ধরুন, অহংকারের বশে কাউকে কোনো কটু কথা বলা হয়ে গেল। তো সেই মুহূর্তে দেহ অভিমান শেখায় বিষয়টিকে লুকিয়ে ফেলো। কিন্তু শ্রীমত বলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া প্রয়োজন। নিজের ভুল স্বীকার করা মানেই নিজের অহংকারকে চূর্ণ করা। আর যিনি অহংকার চূর্ণ করেন তিনিই বাবার হৃদয়ে স্থান পান। অসাধারণ। একদম মূল সত্যটা তুলে ধরা হলো। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন, কোন বিশেষ বাচ্চা লাল কখনো লুকিয়ে থাকতে পারে না। হ্যাঁ, আর এই প্রশ্নের যে উত্তর বাবা দিয়েছেন তা প্রতিটি ব্রাহ্মণ আত্মার জন্য এক বিশাল মাপকাঠি বলতে পারেন। বাবা পরিষ্কার বলেছেন, যাদের ঈশ্বরীয় পরিবারের প্রতি ভালোবাসা থাকে, যাদের রাত দিন সার্ভিসেরই চিন্তা থাকে, এমন সার্ভিসেবল যারা আজ্ঞাকারী আর অনুগত হয়, কখনোই মন মতে চলে না, বাবার কাছে সত্য আর স্বচ্ছ হৃদয়ের হয়, তারা কখনোই লুকিয়ে থাকতে পারে না। একটু গভীরে যেতে চাই এখানে। বাবার এই উত্তরটা একটু আপাতবিরোধী মনে হতে পারে। যদি কেউ সত্যি অত্যন্ত বিনয়ী হয়, নিরহংকার হয়, তবে তো তার বরং গুপ্তভাবেই থাকা উচিত। সে কেন লুকিয়ে থাকতে পারে না? এটাই হলো সবথেকে ইন্টারেস্টিং অংশ। মানে এই উত্তরের পেছনের যে যুক্তি বা মেকানিজম রয়েছে, সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। কিভাবে একজন আত্মা স্বতঃস্ফূর্তভাবে সবার প্রিয় হয়ে ওঠে, কেন সে গুপ্ত বা লুকিয়ে থাকতে পারে না। হুম। এর মূল কারণ হলো তার ভেতরে শূন্যতা। হ্যাঁ, শূন্যতা। মানে যখন কোনো আত্মার বুদ্ধি বাইরের দুনিয়ায় ঘরে না, যখন তার ভেতরে কোনো লৌকিক আকর্ষণ বা নাম, মান, যশের আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না, তখন সে সম্পূর্ণ শূন্য বা ইগোলেস হয়ে যায়। আর যেখানে শূন্যতা তৈরি হয়, ঠিক। বিজ্ঞানের নিয়ম হলো, যেখানে ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয় সেখানে প্রবল বেগে শক্তি ছুটে আসে। আধ্যাত্মিক জগতেও ঠিক তাই। যখন আত্মা নিজেকে শূন্য করে দেয়, তখন শিব বাবার সম্পূর্ণ এনার্জি সেই আত্মার ভেতরে প্রবেশ করে আর তাকে একটা ম্যাগনেট বা চুম্বকে পরিণত করে। এক অদ্ভুত আকর্ষণ। একদম। এই ধরনের আত্মা যখন সেবা করে, তখন সে কোনো স্বীকৃতির জন্য সেবা করে না। তার সেবা হয় সম্পূর্ণ আজ্ঞাকারী হিসেবে। সে বাবার প্রতিটি নির্দেশকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নেয়। যেমন ধরুন কয়লার খনি। কয়লার খনিতে হিরে? হ্যাঁ, কয়লার খনিতে যেমন হিরে কখনো লুকিয়ে থাকতে পারে না, তার নিজস্ব দ্যুতি ঠিকরে বেরিয়ে আসে, ঠিক তেমনি এই মায়াবী জগতেও এমন স্বচ্ছ হৃদয়ের বাচ্চারা তাদের পবিত্র ভাইব্রেশন দিয়ে চারপাশের পরিবেশকে আলোকিত করে তোলে। তারা আলাদা করে প্রমাণ করার চেষ্টা করে না। একদম না। তারা স্টেজে উঠে বড় বড় ভাষণও হয়তো দেয় না, কিন্তু তাদের কর্ম, তাদের দৃষ্টি, তাদের নীরব উপস্থিতি তাদের পরিচয় হয়ে দাঁড়ায়। মানে তারা এতটাই অনুগত হয় যে ঈশ্বরীয় পরিবারের যে কোনো প্রয়োজনে সবার আগে তাদের কথাই মনে পড়ে। এই স্বতঃস্ফূর্ত আকর্ষণই তাদের বিশেষ রত্নে পরিণত করে। ঠিক তাই। আর সে কারণেই তারা কখনো গুপ্ত বা লুকিয়ে থাকতে পারে না। বাবা যখন এই নিজের ভুল স্বীকার করার আর ক্ষমা চাওয়ার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। একেবারে ঠিক। বাবার এই অসীম স্নেহের পিছনের দর্শনটি আজকের মহাবাক্যে বাবা এক অপূর্ব দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন। মুরুলিতে বাবা সেই বিশেষ বাচ্চার গল্পটি বলেছেন, যা শুনলে সত্যিই উপলব্ধি করা যায় বাবার হৃদয় কতটা বিশাল। সেই বাচ্চাটি। হ্যাঁ, বাবা একটি বাচ্চার উদাহরণ দিয়েছেন, যা সামান্য একটু ভুল হয়েছিল, কিন্তু সেই ভুলের জন্য তার হৃদয়ে এত তীব্র অনুশোচনা জন্ম নিয়েছিল যে সে মাত্র একদিনের জন্য বাবার কাছে ছুটে এসেছিল। মানে শুধু একবার বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য। কি প্রবল ব্যাকুলতা, আত্মাকে শুদ্ধ করার তীব্র আকাঙ্ক্ষা। ঠিক বলেছেন। আর এটা দেখে বাবা তাকে তিরস্কার করেননি, বরং বাহাবা দিয়ে বলেছেন, বাহ বাচ্চা, খুব ভালো। আসলে এই ঘটনাটা শুধু একটা গল্প নয়, এটা হলো আত্মাকে শুদ্ধ করার সবচেয়ে বড় প্রক্রিয়ার একটা ব্লুপ্রিন্ট। পাপের বীজটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া। একদম। যখন কোনো আত্মায় স্তরের স্বচ্ছতা দেখায়,
তখন সে নিজের ভেতরে থাকা পাপের বীজটাকে পুড়িয়ে ছাই করে দেয়। আর তখন বাবা স্বয়ং তাকে নিজের কোলে টেনে নেন। কিন্তু এর বিপরীত দিকটাও তো ভাবতে হবে, যে বাচ্চার সামান্য ভুলের জন্য এতদূর ছুটে এলো, তার মন তো পবিত্র। কিন্তু তাদের কি হবে যারা বড় বড় পাপ করে আর তারপর সেটাকে সযত্নে বাবার কাছ থেকেও লুকিয়ে রাখে? এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা। বাবা এই পবিত্র হৃদয়ের বাচ্চার সাথে ঠিক ওই সব বাচ্চাদের তুলনা করেছেন যারা বড় বড় বিকর্ম করে কিন্তু অহংকারের বশবর্তী হয়ে তা লুকিয়ে রাখে। তারা ভাবে শিব বাবা তো স্থূল চোখে দেখতে পাচ্ছেন না। ঠিক তাই। তারা ভাবে যে আমি যদি কাউকে না বলি তাহলে কে আর জানবে। কিন্তু তারা ভুলে যায় যে এই ঈশ্বরীয় যজ্ঞে ১ পয়সার জিনিস চুরি করা বা সামান্যতম লোভ দেখানো এক অতি প্রবল শত্রু। এটা অনেকটা ডেড ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়ার মতো আর কি। একটা ছোট্ট মিথ্যেকে ঢাকতে গিয়ে আরও 10টা মিথ্যা। একদম। একটা ছোট পাপকে আড়াল করতে গিয়ে আত্মা ক্রমাগত দেহ অভিমানের গভীর অন্ধকারে তলিয়ে যেতে থাকে। নাম রূপের আকর্ষণে ফেসে গিয়ে আত্মারা উল্টোপাল্টা কাজ করে ফেলে। আর যখন তারা সেই পাপকে লুকিয়ে রাখে তখন সেই পাপের বোঝা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। ঠিক বলেছেন। বাবা একজন স্নেহময় পিতার মতোই বারবার সতর্ক করছেন যে এই পাপ যখন জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে যাবে তখন অন্তিম সময়ে ধর্মরাজের বিচার সভায় সবকিছু স্বীকার করতেই হবে। কিন্তু তখন আর তা ক্ষমার যোগ্য থাকবে না। তখন স্বীকার করলেও কোনো লাভ হবে না। না, কোনো লাভ হবে না, বরং কঠোর শাস্তি ভোগ করতে হবে। কল্পের জন্য আত্মাতে দাগ লেগে যাবে। একবার ভাবুন সেই মুহূর্তটার কথা যখন পরম সত্যের সামনে আত্মাকে দাঁড়াতে হবে আর তার ভেতরে লুকিয়ে রাখা সমস্ত অন্ধকার বেরিয়ে পড়বে। লজ্জায় ধর্মরাজের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোও সম্ভব হবে না। একদম। এই ভয়াবহ পরিণতির হাত থেকে বাঁচাতেই বাবা আজ এতটা জোর দিয়ে স্বচ্ছতার কথা বলেছেন। ক্ষমা চাইলেই হবে? খুব জরুরি একটা দিক। না, শুধু মুখে ক্ষমা চাওয়াটা যথেষ্ট নয়। বাবা একটি অমোঘ ঔষধের কথা বলেছেন, আর সেটা হলো বাবার সাথে সম্পূর্ণ স্বচ্ছতা এবং যোগের শক্তি বৃদ্ধি করা। বাবা স্পষ্টভাবে বলেছেন মুখ্যত যোগের দ্বারাই বাঁচতে পারবে। যোগের শক্তি। হ্যাঁ, এখন বুঝতে হবে এই যোগ আসলে কি কাজ করে। যোগ মানে তো শুধু চোখ বন্ধ করে আধ ঘন্টা বসে থাকা নয়। যোগ হলো বাবার সাথে এক নিরবচ্ছিন্ন সংযোগ, মানে একটা রিয়েল টাইম কানেকশন। অ্যান্টিভাইরাসের মতো। ঠিক তাই। আমরা যখন কম্পিউটারের অ্যান্টিভাইরাস আপডেট করি তখন সেটা যেমন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর যে কোনো ম্যালওয়্যার ঢুকলেই সঙ্গে সঙ্গে স্ক্যান করে ডিলিট করে দেয়, ঠিক তেমনি নিরন্তর যোগ হলো আমাদের আধ্যাত্মিক অ্যান্টিভাইরাস। আত্মায় পবিত্র আলো প্রবেশ করে। একদম। যখন আমরা দেহি অভিমানী হয়ে নিজেকে সম্পূর্ণ আত্মা নিশ্চয় করে পরমপিতা শিব বাবাকে স্মরণ করি, তখন বাবার পরম পবিত্র আলো আমাদের আত্মায় প্রবেশ করে। আর সেই আলোর সামনে আমাদের ভেতরের সমস্ত ভূত, মানে সমস্ত বিকট স্বভাব, আমাদের লুকোচুরির প্রবৃত্তি ধীরে ধীরে দূরে পালাতে শুরু করে। সামান্য ভুল হলেও সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়া। হ্যাঁ, একটু ভুল হলেই যদি আমরা সঙ্গে সঙ্গে বাবার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিই, তবে সেই ভুলটা আর শিকড় গজাতে পারে না। যোগযুক্ত থেকে সেবায় রত থাকাই হলো এই দুস্তর মায়াকে জয় করার একমাত্র পথ। বাবার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া, নিজের কোনো চতুরতা না লাগানো, এটাই হলো শ্রীমত। আর যারাই শ্রীমতে চলে, তারাই সেই বিশেষ রত্ন। একদম, তারাই বিশেষ রত্ন, যারা কখনো গুপ্ত থাকতে পারে না। এই রকম সৎ, অনুগত, আজ্ঞাকারী বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্নেহের সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবার শ্রীমত থেকে আজকের ধারণার জন্যে মুখ্য সারের প্রথম পয়েন্টটি হল সততার সাথে বাবার সেবায় লেগে যেতে হবে। সম্পূর্ণ সততার সাথে। হ্যাঁ, সম্পূর্ণ অনুগত আর আজ্ঞাকারী হতে হবে। ঈশ্বরীয় পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। আর দ্বিতীয় পয়েন্টটি হল শ্রীমতে মনমত বা রাবণের মতো মিক্স করবে না। এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এই গ্যারান্টিতে পাক্কা থাকতে হবে। হৃদয়কে একদম শুদ্ধ আর পবিত্র বানাতে হবে। আচ্ছা, এই জায়গাটাতেই না আমার একটা খুব বড় প্রশ্ন আছে। আমরা তো সাধারণ জীবনে চলি, তো সেখানে আমাদের নিজস্ব বুদ্ধি বা লজিক তো প্রয়োগ করতেই হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো শ্রীমতে এই মনমত বা নিজের মনের কথা মিশিয়ে ফেলাটাকে
এত বড় একটা ত্রুটি হিসেবে কেন দেখা হচ্ছে? মানে একটু ভেবে দেখলে মনে হয় যে পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধি খাটানো তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেখানে মনমত বা রাবণের মতো মিক্স না করার এই কড়া নির্দেশটার আসল মনস্তাত্ত্বিক কারণ কি? স্বাভাবিক মনে হয় ঠিক, কিন্তু কারণটা খুব গভীর। যখন আমরা দেবতা বা সম্পূর্ণ শতপ্রধান আত্মা হওয়ার কথা বলি, তখন কিন্তু আমাদের চেতনার একটা নির্দিষ্ট স্তরের কথা বলা হচ্ছে। শতপ্রধান মানে হলো যেখানে কোনো মানসিক বিশৃঙ্খলা নেই, আচ্ছা। সম্পূর্ণ শুদ্ধতা আর সামঞ্জস্য থাকে সেখানে। কিন্তু সাধারণ অবস্থায় মানুষের মন তো অতীত অভিজ্ঞতা, নিজস্ব ট্রমা বা ধরুন অহংকারের দ্বারা প্রভাবিত থাকে। এই প্রভাবিত অবস্থাকেই তো তমোপ্রধান বলা যায়। যখন কোনো মানুষ শ্রীমত বা ঈশ্বরের সর্বোচ্চ নির্দেশনার ওপর নিজের এই তমপ্রধান লজিক চাপিয়ে দেয়, তখন সেই ঐশ্বরিক শক্তির ফ্রিকোয়েন্সিটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। কিন্তু বাস্তব জীবনের একটা উদাহরণ দিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, ধরুন কোনো এক অফিসে কাজের প্রচণ্ড চাপ চলছে, ডেডলাইন একদম সামনে। সেই মুহূর্তে একজন সহকর্মী কোনো একটা ভুল করল বা অযথাই খুব কড়া ভাষায় সমালোচনা করল, হুম, খুব পরিচিত পরিস্থিতি আমাদের সবার জন্যই। তাই না? তো সাধারণ প্রবৃত্তি কি বলে? প্রবৃত্তি বলে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য তখনই তার কড়া জবাব দেওয়া উচিত। এখন কেউ যদি শ্রীমত অনুযায়ী সেখানে শান্ত থাকে, তবে কি তাকে কর্পোরেট দুনিয়ায় দুর্বল ভাবা হবে না? মানে শ্রীমত কি তাহলে মানুষকে সবকিছু মুখ বুজে সহ্য করতে শেখায়? কিভাবে শ্রীমত আমাদের বাউন্ডারি রক্ষা করে, অথচ সেটা অহংকারে পরিণত হয় না? এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণা। শান্ত থাকার অর্থ কিন্তু দুর্বল হওয়া বা সবকিছু মুখ বুজে সহ্য করা একদমই নয়। এখানেই তো মনোমত এবং শ্রীমতের আসল পার্থক্যটা বুঝতে হবে আমাদের। তাহলে বাউন্ডারি রক্ষা করার ব্যাপারটা কিভাবে আসে? দেখুন, মন্মথ বা রাবণের মতো, যার মধ্যে ধরুন কাম, ক্রোধ বা অহংকার লুকিয়ে থাকে, সেটা মানুষকে রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। কেউ সমালোচনা করল আর তার জবাবে ভেতরে একটা প্রতিহিংসার জন্ম হলো। গলার স্বর তীক্ষ্ণ হয়ে গেল। একদম তাই। এটা হলো রাবণের মতো। এর ফলে নিজের এনার্জি বা শক্তির চরম অপচয় হয়। কিন্তু শ্রীমত আমাদের রেসপন্ড বা সঠিক সাড়া দিতে শেখায়। অর্থাৎ প্রতিক্রিয়া আর সারার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেটাই এখানে কাজ করছে। হ্যাঁ, শ্রীমত হল সেই মুহূর্তের স্থিতপ্রজ্ঞ অবস্থা। শ্রীমত শেখায় যে অপর দিকের মানুষটি তার নিজের কোনো মানসিক চাপ বা তমপ্রধান অবস্থা থেকে এমন আচরণ করছে। মানে তার নিজস্ব কোনো ভেতরে সমস্যা চলছে হয়তো। ঠিক। আর সেই মুহূর্তে সম্পূর্ণ শান্ত থেকে নিজের ভেতরের আত্মিক শক্তিকে অটুট রেখে পরিস্থিতি সামাল দেওয়াটাই হলো আসল বাউন্ডারি রক্ষা করা। ওয়াও, এটা খুব সুন্দর একটা দৃষ্টিভঙ্গি। যখন কেউ ভেতর থেকে শান্ত আর আত্মবিশ্বাসী থাকে, তখন তার নীরবতা দুর্বলতা নয়, বরং এক প্রচণ্ড শক্তির পরিচয় দেয়। এই আত্মিক স্থিতিটাই আমাদের দেবতা হিসেবে গড়ে তোলে। আর যখনই আমরা ভাবি যে একটু কড়া কথা শুনিয়ে দিই, না হলে তো মাথার চড়ে বসবে। ব্যাস, সেখানেই খাঁটি দুধের মধ্যে লেবুর রস মিশে গেল, শ্রীমতের সাথে মন মতো মিক্স হয়ে গেল। একদম ঠিক ধরেছেন। বুঝতে পেরেছি। বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার হলো আমার কাছে। অর্থাৎ নিজের অহংকারকে প্রশ্রয় না দিয়ে ভেতরের স্থিতি অটুট রাখাই হলো হৃদয়কে শুদ্ধ রাখা। আর এই শুদ্ধ হৃদয়ের কথা বাবা প্রথম পয়েন্টেও বলেছেন, ঈশ্বরীয় পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা রাখার কথা। কিন্তু পরিবারের মধ্যেও তো নানা সংসারে সংঘাত হয়, তাই না? হ্যাঁ, তা তো হয়ই, খুব স্বাভাবিক। সেখানে এই যে বাবা বলেছেন, এক বাবা দ্বিতীয় কেউ নেই, এই গ্যারেন্টিতে পাক্কা থাকাটা কিভাবে কাজ করে? মানে বাড়ির চার দেওয়ালের ভেতরে এটা কিভাবে প্রয়োগ করব? দেখুন, পরিবারের মধ্যে যখন মতের অমিল হয়, তখন আমরা সাধারণত কি করি? অন্যের ত্রুটি বা দুর্বলতা দেখতে শুরু করি। আমরা ভুলে যাই যে প্রত্যেকেই তাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রায় আছে। হুম, আমরা খুব তাড়াতাড়ি বিচার করতে শুরু করি অন্যদের। হ্যাঁ, এক বাবা দ্বিতীয় কেউ নেই, এই গ্যারান্টির অর্থ হল সবার ঊর্ধ্বের আমার সম্পর্ক ও ফোকাস শুধু বাবার সাথে। যখন দৃষ্টি ওই এক বিন্দুতে নিবদ্ধ থাকে, তখন আশেপাশের মানুষের ত্রুটি আর আপনাকে বিচলিত করতে পারবে না। তার মানে মানুষের দুর্বলতাকে বিচার না করে তাদের আধ্যাত্মিক চিকিৎসার প্রয়োজন আছে, এই দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। ঠিক বলেছেন, এটাই সত্যিকারের ভালোবাসা। এই যে মনমত এবং রাবণের মতকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজের হৃদয়কে একটা বিশুদ্ধ আয়নার মতো তৈরি করা, এর তো নিশ্চয়ই একটা বৃহত্তর প্রভাব আছে।
আমরা যদি সফলভাবে এই অহংকার আর নেতিবাচকতা পরিষ্কার করতে পারি, তবে আত্মার ভেতর থেকে তো একটা বিশেষ তরঙ্গ বা শক্তির প্রকাশ পাওয়ার কথা। হ্যাঁ, আর সেই সূত্র ধরেই আমরা আজকের বিশেষ নির্দেশ বা বরদানের দিকে যেতে পারি। আজকের বরদানটি হল আধ্যাত্মিকতার বা রুহানিয়তের সুগন্ধের আধারে সবাইকে পরমাত্মা সন্দেশ প্রদানকারী, বিশ্ব কল্যাণকারী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম ঠিক বলেছেন। বাবাই বরদানের বিস্তারিত অংশে বলেছেন, আধ্যাত্মিকতার সর্বশক্তিগুলি নিজের মধ্যে ধারণ করে নাও, তাহলে আধ্যাত্মিকতার সুগন্ধি সহজেই অনেক আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করবে। যেরকম মনসা শক্তির দ্বারা প্রকৃতিকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাও, সেই রকমই বিশ্বের অন্য আত্মাদের, যারা তোমাদের কাছে আসবে না, তাদেরকে দূরে থাকা সত্ত্বেও তোমাদের আধ্যাত্মিকতার শক্তির দ্বারা বাবার পরিচয় বা মুখ্য সন্দেশ দিতে পারবে। বাহ! বাবা বলেছেন, এই সূক্ষ্ম মিশনারি যখন তেজ করবে, তখন অনেক দুঃখে পীড়িত আত্মারা শক্তি পাবে আর তোমাদেরকে বিশ্ব কল্যাণকারী বলবে। আজ বাবা যে রূপক বা মেটাফোরটা ভরা করেছেন, সেটা নিয়ে গভীরভাবে ভাবলে অবাক হতে হয়। আধ্যাত্মিকতার সুগন্ধ, মানে একটা সুগন্ধি ফুল কিন্তু কখনো ঘোষণা করে না যে তার কাছে সুগন্ধ আছে। না, সে তো আপন মনেই ফোটে। ঠিক, সে শুধু ফোটে, আর তার অস্তিত্বের কারণেই সেই সুগন্ধ আপন নিয়মেই বাতাসে ছড়িয়ে পড়ে। বাবা আজ আমাদের সেই আধ্যাত্মিক ফুল হতে বলছেন। কিন্তু এই যে মানসা সেবার কথা বলা হলো, যারা শারীরিকভাবে আমাদের সামনে নেই, তাদের কাছেও এই শক্তির সন্দেশ পৌঁছানো, এর মেকানিজম বা বিজ্ঞানটা ঠিক কিভাবে কাজ করে? মনসা সেবা বা মনের শক্তির দ্বারা সেবা করা হল আধ্যাত্মিকতার সবচেয়ে সূক্ষ্ম আর শক্তিশালী স্তর। আমরা যখন বাক্য বা শারীরিক কর্মের মাধ্যমে কিছু করি, তার তো একটা ভৌগোলিক আর লজিক্যাল সীমা থাকে। হ্যাঁ, আমি তো আর একসাথে পৃথিবীর সব মানুষের কাছে গিয়ে কথা বলতে পারবো না। ঠিক, কিন্তু চিন্তার বা সংকল্পের তরঙ্গের তো কোনো সীমা নেই। এটাকে কি আমরা একটা লেবলো ট্রান্সমিটারের সাথে তুলনা করতে পারি? ধরুন, একটা ব্রডকাস্টিং টাওয়ার আছে। ট্রান্সমিটারটা কেউ চোখে দেখতে পাচ্ছে না, রেডিও তরঙ্গগুলো বাতাসে ভাসছে, সেটাও দেখা যায় না। হুম। কিন্তু হাজার মাইল দূরে বসে থাকা একজন মানুষ যখন নিজের রেডিও সেট অন করে আর সঠিক ফ্রিকোয়েন্সি মেলায়, তখন সে ঠিকই পরিষ্কার গান বা খবর শুনতে পায়। খুব সুন্দর তুলনা এটা। আজকের পৃথিবীতে চারদিকে যখন এত মানসিক অবসাদ, এত যুদ্ধ আর অশান্তি, তখন একজন সাধক যখন নীরব ধ্যানে বসে, তখন সে কি আক্ষরিক অর্থে একটা সাইকোলজিক্যাল ব্রডকাস্টিং টাওয়ার হিসেবে কাজ করে? একদম নিখুঁত একটা তুলনা দিয়েছেন আপনি। বিশ্বে এমন অনেক আত্মা আছে যারা প্রতিনিয়ত কাঁদছে, ডিপ্রেশনে ভুগছে, তাদের হয়তো কোনো পথ জানা নেই। হ্যাঁ, তারা তো একদম দিশেহারা। যখন কেউ ধ্যানের গভীর স্থিতিতে বসে, সম্পূর্ণ রুহানিয়তের বা আধ্যাত্মিকতার শক্তিতে পূর্ণ হয়ে শিব বাবার কাছ থেকে শান্তির কিরণ গ্রহণ করে, তখন সেই শুদ্ধ তরঙ্গগুলো ওই রেডিও তরঙ্গের মতোই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার মানে সেই দুঃখে পীড়িত আত্মারা হয়তো জানেই না যে এই শক্তি কোথা থেকে আসছে, কিন্তু হঠাৎ করেই তারা অনুভব করে যে তাদের মনের অস্থিরতা কমে যাচ্ছে। ঠিক তাই, তারা একটা অদৃশ্য আরাম পায়। এটাই হলো সত্যিকারের বিশ্ব কল্যাণকারী রূপ। আর বাবা যে আজ বলেছেন এই সূক্ষ্ম মেশিনারির তেজ করো, তার মানে হলো এই ট্রান্সমিটারের পাওয়ার আরও বাড়াতে হবে আমাদের। আর এই পাওয়ার তখনই বাড়বে যখন আমাদের ভেতরের সার্কিট সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকবে। অর্থাৎ আমাদের মনের ভেতরে যে অপ্রয়োজনীয় বা ব্যর্থ চিন্তার কোলাহল আছে, সেটাকে আগে দূর করতে হবে। হ্যাঁ, ওই নয়েজটা ক্লিয়ার করতে হবে। একদম। আর সেটা কিভাবে করতে হবে, তার একটা খুব স্পষ্ট পদ্ধতি বাবা আজকে স্লোগানে দিয়েছেন। তাহলে সেই পদ্ধতিটা কি, সেটা বিশ্লেষণ করা যাক। আজকে স্লোগান আর অব্যক্ত ইশারাতে কি বলা হয়েছে? আজকে স্লোগানটি হল, তোমাদের কাছে শুদ্ধ আর শ্রেষ্ঠ সংকল্প ইমর্জ রাখো, তাহলে ব্যর্থ শত মার্জ হয়ে যাবে। আচ্ছা। এর সাথে বাপদাদা আজকের অব্যক্ত ইশারায় বলেছেন, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। যখন কোনো পরিস্থিতি আসবে, তখন বাবাকে সাথী বানিয়ে নাও। তো অনুভব করবে যে আমি একা নই, আমার সাথে বিশেষ শক্তি আছে। যেখানে বাবা আছেন, সেখানে যত বড়ই তুফান আসুক, সেটা উপহার হয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী এই টাইটেল স্মৃতিতে রেখে বিজয়ী হও আর বিজয়ী বর্ষ পালন করো। এই স্লোগানের মনস্তত্ত্বটা ভীষণ লজিক্যাল। শুদ্ধ সংকল্প এমার্জ রাখলে ব্যর্থ সংকল্প শতই মার্জ হয়ে যাবে। এখানে এমার্জ আর মার্জ এই শব্দ দুটোর একটা দারুণ বিজ্ঞান আছে।
সেটা কেমন, একটু বুঝিয়ে বলুন। মানুষ অনেক সময় নেতিবাচক চিন্তার সাথে লড়াই করতে শুরু করে, ভাবে যে জোর করে অন্ধকারকে ঘর থেকে তাড়িয়ে দেবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। না, আলো জ্বালালেই তো অন্ধকার এমনিতেই চলে যায়। ঠিক, এর চেয়ে বরং আমরা এটাকে একটা কম্পিউটারের হার্ড ড্রাইভ বা প্রোগ্রামিং এর সাথে তুলনা করতে পারি। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে? ধরুন, কম্পিউটারে একটা নষ্ট ফাইল বা কারাপ্টেড ডেটা আছে। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে যতই চিৎকার করুন না কেন, ওই ফাইলটা তো ডিলিট হবে না। আপনাকে একটা নতুন কোড বা প্রোগ্রাম রান করতে হবে, যা ওই কারাপ্টেড ডেটাকে ওভাররাইট করে দেবে। দারুণ বলেছেন। আমাদের ব্রেইনের চিন্তার ধারাও ঠিক এভাবেই কাজ করে। ব্যর্থ চিন্তা বা নেতিবাচক সংকল্পের সাথে লড়াই করা মানে হল সেই চিন্তাকেই আরও বেশি শক্তি দেওয়া। কিন্তু বাপদাদা বলছেন, লড়াই করার কোনো দরকার নেই। শুধু শুদ্ধ আর শ্রেষ্ঠ সংকল্পগুলোকে ইমার্জ করো। হ্যাঁ, মানে চেতনায় নিয়ে এসো। যেমন, আমি এক পরম পবিত্র আত্মা, বা আমি সর্বশক্তিমানের সন্তান। যখনই এই নতুন কোডটা আমরা ক্রমাগত রান করব, তখন পুরনো ব্যর্থ সংকল্প নিজে থেকেই দুর্বল হয়ে মার্জ হয়ে যাবে বা লুকিয়ে পড়বে। খুব সুন্দর ব্যাখ্যা। আর এই শুদ্ধ সংকল্পের কোড যখন আমাদের চেতনার গভীরে স্থায়ী হয়, তখনই আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত হয়। অব্যক্ত ইশারায় বাবা যে তুফান বা ঝড়ের কথা বললেন, সেটা তো আমাদের বাস্তব জীবনের নানা সংকটের প্রতীক, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। বলা হচ্ছে যে তুফান এলে বাবাকে সাথী বানিয়ে নাও, তাহলে তুফান একটা উপহারে পরিণত হবে। শুনতে খুব ভালো লাগে। ঠিক। কিন্তু ধরুন, কারো জীবনে হঠাৎ একটা বড় স্বাস্থ্য সংকট এলো, বা রাতারাতি চাকরি চলে গিয়ে আর্থিক বিপর্যয় নেমে এলো। সেই চূড়ান্ত প্যানিক বা আতঙ্কের মুহূর্তে, যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হচ্ছে, তখন প্র্যাকটিক্যালি কিভাবে বাবাকে সাথী বানানো যায়, আর একটা ধ্বংসাত্মক তুফান কিভাবে উপহার হতে পারে? এটা একটা খুব বাস্তব প্রশ্ন। দেখুন, যখন জীবনে বড় কোনো আঘাত আসে, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্ব সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ তাদের নির্ভরতার জায়গাগুলো খুব সাময়িক। কিন্তু যার নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত, সে জানে যে এই ভৌত জগতের সবকিছুই পরিবর্তনশীল। একমাত্র চিরস্থায়ী হলেন স্বয়ং ঈশ্বর। একদম। আতঙ্কের মুহূর্তে বাবাকে সাথী বানানোর অর্থ হল নিজের মনের নিয়ন্ত্রণ সেই প্যানিকের হাত থেকে নিয়ে পরমাত্মার হাতে সঁপে দেওয়া। অর্থাৎ এটা বিশ্বাস করা যে যে নৌকার মাঝি স্বয়ং সর্বশক্তিমান, সেই নৌকা সাময়িকভাবে দুলতে পারে, কিন্তু কখনো ডুবতে পারে না। ঠিক তাই। আর তুফান তখনই উপহার হয়ে যায় যখন সেটা আমাদের ভেতরের লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে বাইরে নিয়ে আসে। একটা ঝড় যখন আসে, তখন দুর্বল শেকড়ের গাছগুলো উপরে যায়। কিন্তু যে গাছের শেকড় অনেক গভীরে, ঝড় তাকে আরও শক্তিশালী করে তোলে। একদম। জীবনের এই সংকটগুলো আমাদের অহংকারের শেষ আবরণটুকু পুড়িয়ে দেয়, আমাদের আধ্যাত্মিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সকে প্রমাণ করার সুযোগ দেয়। তাই ঝড় পেরিয়ে যাওয়ার পর আত্মারা বুঝতে পারে যে এই পরিস্থিতিটা আসলে তাদের আধ্যাত্মিক যাত্রায় একটা বড় লাফ বা প্রমোশন দেওয়ার জন্য এসেছিল। এটাই হলো নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী হওয়ার আসল মনস্তত্ত্ব। তো আজ বাবা আমাদের সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকার স্মৃতি দেওয়ালেন, এবং শেষে রুহানিয়াতে সুগন্ধ ছড়ানোর বরদান দিয়ে বিদায় নিলেন। আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক বিশ্লেষণগুলো শুধু বুদ্ধির স্তরে না রেখে, আসুন আমরা একে অনুভূতি স্তরে নিয়ে যাই। এই রুহানি ট্রান্সমিটারকে সক্রিয় করার জন্য আমরা কয়েক মুহূর্তের জন্য এক গভীর ধ্যানে প্রবেশ করব। আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার মন সম্পূর্ণ স্থির, চারপাশের এই ভৌত জগতের কোলাহল থেকে অনেক দূরে। আমি অনুভব করছি পরমপিতা শিব বাবা, সেই পরম জ্যোতির বিন্দু, আমার ঠিক ওপরে অবস্থান করছেন। বাবার থেকে পবিত্রতা, শান্তি এবং অনন্ত শক্তির সোনালী কিরণ ঝর্ণার মতো আমার ওপর বর্ষিত হচ্ছে। আমি আত্মায় সেই কিরণ গভীরভাবে ধারণ করছি। আমার ভেতরের সব মনোমত, সব ব্যর্থ সংকল্প চিরতরে মুছে যাচ্ছে। আমি এখন সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার সুগন্ধে পরিপূর্ণ এক প্রস্ফুটিত রুহানি গোলাপ। এই সুগন্ধ শুধু আমার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই, তা এক শক্তিশালী তরঙ্গের মতো আমার চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে। আমার মনের এই শুদ্ধ তরঙ্গ, এই নীরব শক্তির ফ্রিকোয়েন্সি সারা বিশ্ব দিক দিগন্তে প্রসারিত হচ্ছে। দূরে থাকা সেই সব আত্মারা, যারা এই মুহূর্তে গভীর কষ্টে আছে, যারা দিকভ্রান্ত,
তারা এই শান্তির সুগন্ধ অনুভব করছে। এই ঐশ্বরিক তরঙ্গ তাদের মনকে শান্ত করছে। তারা এক অদৃশ্য শক্তি পাচ্ছে। তাদের চোখের জল মুছে যাচ্ছে। বাবার দেওয়া এই বিশ্ব কল্যাণের মহান দায়িত্ব আমি আমার চেতনার একেবারে গভীরে গ্রহণ করছি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক বিশ্ব কল্যাণকারী আত্মা। আমার আধ্যাত্মিকতার সুগন্ধ চারিদিকে ছড়াচ্ছে। কমেন্টে লিখুন বিশ্ব কল্যাণকারী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।